কয়েকটা বক উড়ে গেল দূরে, চোখে মুখে আতঙ্ক নিয়ে। হঠাৎ গুলেরই শব্দ, পাখিরা উড়ে যাচ্ছে, বুঝতে পারছে মরণ সামনেই, তাই পালানোর চেষ্টা। পাখিরা উড়ে যাচ্ছে দূরে। এই দৃশ্য দেখে উপভোগ করল পথিক। তার হাতে একটা গুলি ভরা পিস্তল। সে চাইছে পাখিদেরকে ভয় দেখাতে। পাখিরা ভয় পেয়েছে, সাথে মানুষও। সে কি পাগল নাকি অন্য কিছু? কেন সে গুলি করছে সামান্য একটি পাখি মারার জন্য? অবাক চোখে তাকিয়ে আছে পথচারীরা। পথিক বলল, আমার গুলিতে কেউ মরে না, না পাখি, না পশু, না মানুষ। তবু আমি গুলি করে একটা ভয় দেখাই সবাইকে। কিছুটা স্বস্তি পেল পথচারীরা। বলল, এ কোন ধরনের কথা? কেন তুমি গুলি করো? মানুষ তো মরতে পারে। পথিক বলল, কেউ মরবে না। বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। এখানে কি কোনো চা ঘর আছে? চা ঘর কথাটা শুনে একজন পথিক বলল, চায়ের দোকান খুঁজছ? হ্যাঁ, সেটাই খুঁজছি। কোথায় আছে? একজন দেখিয়ে বলল, দূরে, ওই যে ওখানে টং দোকান, ওখানে চা বিক্রি হয়। যেরকম চা খেতে চাও পাবে। পথিক ধীর পায়ে হেঁটে যাচ্ছে। কুয়াশা ভরা শীতের সকাল। চায়ের দোকানদার চা চড়িয়েছে চুলায়। পথিক বলল, কতক্ষণ লাগবে চা হতে? দোকানদার বলল, বেশ অনেকক্ষণ লাগবে। চায়ের পানি ফুটবে পাতাসহ, তারপর তৈরি হবে সুস্বাদু চা। লোকটি বলল, আমার যে বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। চাওয়ালা বলল, তেষ্টা পেলে তো হবে না, চাটা তো তৈরি করতে হবে। পথিক বলল, এখানে আশেপাশে আর কি দেখার মতো আছে? চায়ের দোকানদার বলল, আপনি কোত্থেকে আসছেন? পথিক বলল, অজানা দেশ থেকে। কথাটা শুনে তাকালো চায়ের দোকানদার সরু চোখে। লোকটিকে দেখে মনে হচ্ছে কিছুটা অন্যরকম। চায়ের দোকানদার বলল, দূরে একটা হিন্দু পাড়া আছে, ওইখানে আজ মেলা বসছে, ইচ্ছা করলে যাইতে পারেন। পথিক বলল, আমি যাব সেখানে। ঠিক আছে, আপনি যান। পথিক ধীরে ধীরে হেঁটে যেতে লাগলো হিন্দু পাড়ার দিকে, যেখানে মেলা বসেছে। আমি আমার লেখা ছোট গল্প পথিক পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।